আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الغضب يأكل الأكل أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখা হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা বলে এরকম হায়াতের মধ্যে সুস্থ রেখে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল বলে আশুরা সম্পর্কে, মুহররমের আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা এই 10ই মুহররম অনেক আশ্চর্য ধরনের বড় বড় ঘটনাগুলি ঘটাইছেন এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা স্মরণ করে রাখার জন্য। এর মধ্যে থেকে 3টি বিশেষ ঘটনা আলোচনা হয়ে গেছে। আজকে চতুর্থ নবীর একজন ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন নমরুদে কি আগুনে ফেলাইছিল। বলে এরকম আগুনে ফেলানোর কারণটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের তাওহীদের দাওয়াত মানুষের মাঝে দিছে, মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলছেন। এজন্য ওই নমরুদ তার কওম সহ তাকে কি বলছে? আগুনে ফেলেছে। বলে একত্ববাদ, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে তার কওম তার প্রতি কি হয়েছে? রেগে গেছে। মানুষ রেগে যায় কখন? যখন নাকি তাকে মানুষকে যুক্তি দিয়ে বুঝাইতে পারে না, হাইরে যায়, জ্ঞান কমে যায়, আর জ্ঞানের অভাব, তখন সে কি হয়? রেগে যায়। তো মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি হয়েছে? এরকম কোন একটা মেলার দিন ছিল, তার জাতি সবাই মেলায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝায়, তারা বুঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এদেরকে এইভাবে বুঝাইলে এরা শুনবে না, এদেরকে ভিন্ন আঙ্গিকে বুঝাইতে হবে। সবাই মেলায় চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যায় নাই। না যায় উনি কি করছে? মন্দিরে ঢুকছে। এই মূর্তির মন্দিরে ঢুকে কুড়াল দিয়া সব মূর্তিগুলিরে ভাঙছে। একটা বড় যেটা মূর্তি, ওদের নাক ভাঙা ওদের কান্দের মধ্যে ঝুলাই আসছে কুড়ালটারে। সবাই যখন মেলার থেকে ফিরত আসছে, আসার পরে মন্দিরে ঢুকছে, ঢুকে দেখে আমগো মাবুদারাও নাই, সব গোস্ত মাবুদ আমগো যে আমরা যার পূজা করি সব কি ভাঙ্গা ঘুরা ঘুরা হয়েছে। তখন একে অপরের দোষারোপ করতেছে, আরে তোমাদের কারণে আজকে আমগো মাবুদের এই অবস্থা, তোমরা যদি সবাই না যাইতা, কেউ থাকতা, পাহারা দিতা, তাহলে তো এরকম কেমন মাবুদের পূজা করে এর বলে পাহারা দেওয়ান লাগে। বলে এরূপ বুঝ হইতেছে না। তখন তারা বলা বলি করতেছে কে ভাঙছে, কার কাজ হইতে পারে এটা। তখন তাদের মধ্যে থেকে একজন বলতেছে যে ইব্রাহিম নামে এক যুবক, ও তো আমাদের এই মূর্তিগুলির মন্দ বলে, আমগুলো এইগুলি পছন্দ করে না, আমাদেরকে বুঝায় দাওয়াত দেয়, সম্ভবত সেই যুবকের কাজ হবে। তারা ডাক দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যুবক ইব্রাহিম, তুমি কেন আমাদের এই মূর্তিগুলো ভাঙছো? বলে আমাকে জিজ্ঞেস করো কেন?
ও যে বড় কান্দে তো ঝুলানো আছে, ওরে জিজ্ঞেস করো কে ভাঙছে, আমারও জিজ্ঞেস করো কেন? বলে তুমি তো জানো ও তো কথা বলতে পারে না। তাহলে যেই জিনিস কথা বলতে পারে না, জবাব দিতে পারে না, এইটার আবার কিভাবে তোমরা মাবুদ হয়, এর কিভাবে তোমরা পূজা করো? হ্যাঁ, তখন তারা আর তো যুক্তি দিতে পারে না। আর কোন যুক্তি আছে বলেন? যার সামনে খাওয়ান দিলে মশামাছি পরে কুকুর বিড়াল এসে খাইয়ে যায়, ও নিজে মশামাছি খেতে পারে না, এমন মূর্তির পূজা ওরা করে, এমন মাবুদের ইবাদত করে। তাহলে কেমন আকল বিবেক কতটুকু কোথায় চলে গেছে? তখন যখন বিবেক দিয়ে, যখন বুদ্ধি দিয়ে যখন পারলো না যুক্তিতে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তারা রাইগে গেল যে না, ও যেহেতু আমাদের এই মূর্তিগুলি ভাঙছে, তারা আমরা কি করব? আগুনের মধ্যে ফেলবো। সমস্ত মুশরিক ক্ষিপ্ত হয়ে গেল। কি হয়ে গেল? মানুষ যখন রাইগা যায় তখন তার জ্ঞান শূন্য হয়ে যায়। কি হয়ে যায় বলেন? এই যে মানুষ যে তালাক দেয়, দেখেন ঘরের যে জিনিসপাতি ভাঙে, রাগ উঠলেই তো ভাঙে, কিন্তু তখন তো আর জ্ঞান থাকে না, রাগের চুড়ে তো সবকিছু ভাঙ্গা ফেলায়, বউ তালাক দেন। যখন নাকি জ্ঞান ফিরে, রাগ শেষ হয়ে যায়, হ্যাঁ ভাই করলাম কি সর্বনাশ, এখন আমি বউ কই পাই, বউ ছাড়া তো চলে না, এখন যে জিনিসপাতি ভেঙে গেছে না, এটি কিনলে পাওয়া যাবো, তাই না? বলে বউ তো তালাক দিয়ে হালা যায় রাগের মাথায়। তখন কি বলে? এই জন্য মানুষের যখন রাগ এসে যায় তখন কি তার ব্রেন শূন্য হয়ে যায়, মানে তখন তার জ্ঞান থাকে না, জ্ঞান থাকে না। হাদিসের ভাষায় নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم الغضب يأكل العقل, রাগ গুসা মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে, অর্থাৎ রাগ গুসাকে শেষ করে দেয়। তখন তার মানে জ্ঞান যে থাকে না, জ্ঞান শূন্য হয়ে যায়। তখন সে অনেক মানে কি যে করতেছে তার খবরই থাকে না তার। মুশরিকরা এরকম কি হয়ে গেছে? ক্ষিপ্ত হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। তখন তারা বাদশাহ নমরুদ ঘোষণা করলো যে তোমরা কি করো? বিশাল এক অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো। কত বলে সমস্ত যুবকরা লাকড়ি খড়ি ব্যবস্থা করে পাহাড়ের মতো উঁচা করে কি করছে? আগুন খড়ি জ্বালাইছে, ব্যবস্থা করছে বলে এমন আগুন জ্বালাই দিছে, বলে এই মন আগুন জ্বলছে চতুর্দিক থেকে 4 মাইল, কয় মাইল? 4 মাইল দূর। কম কতটুকু দূরত্ব চিন্তা করেন, প্রত্যেক দিক থেকে 4 মাইল করে, মানে আগুনের তাপের কারণে মানুষ কাছে যেতে পারতেছে না, পশু পাখি পর্যন্ত উপর দিয়ে যাইতে পারতেছে না উইরা, এত আগুন তারা জ্বালাইছে। তারা এই মুশরিক নমরুদ, এই মূর্তি পূজারীরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এই জন্য তারা এত বড় করে আগুন জ্বালাইছে। এখন আগুনে ফেলবে কিভাবে? 4 মাইল দূরে থেকে কিভাবে তারা ফেলাবো? আগুনের কাছেই যাইতে পারে না। শয়তান তাদেরকে বুদ্ধি দিল, আরে আগুনে ফেলাবি, এখন তারা এত কি করে? একটা চরকি তৈরি কর, যে চরকি মেলা মতো খেলা হয়, ওটা এমন একটা চরক গাছ লম্বা করে, এখন যেমন দেখবেন রাস্তায় কারেন্টের তারগুলি যে লাইট নষ্ট হয়ে গেলে ক্রেনের মধ্যে করে উঠা ওই লাইট গুলি ঠিক করে, তাই না? মানে ওই রকম জাতীয় একটা কিছু বানাইয়া ওটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বান্ধা, শিকল দিয়ে বান্ধা কি করছে? ওই চরকের এক মাথায় বাঁধছে, আর এই দিক দিয়ে কি করতেছে? উঠাইয়া ওটা তার চাপ দিয়া ওই আগুনের মধ্যে ফেলবে। দেখছেন? আগুনের মধ্যে ফেলবে, কিন্তু তারা হাজারো চেষ্টা করতেছে, পারতেছে না। কিন্তু ওরা তার দেখে না কি হইতেছে, কাণ্ডটা কি? বলে ইবলিস শয়তান তো সব দেখতেছে, বলেন লক্ষ লক্ষ, মানে ওই ফেরেশতা ওই চরকি ধরে রাখছে, জানে ফেরেশতারা যেখানে ধরে আছে মানুষের শক্তিকে ওখানে পারবে? বলেন সমস্ত ফেরেশতারা ওখানে ধরে থাকাতে মানুষ পারে না। তখন ইবলিস শয়তান বুদ্ধি দিল, আরে তোমরা তো 1000 দিন চেষ্টা করলে এই চরকি ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে ফেলতে পারবা না। তোমরা কি করো? এই চরকির চতুর্পাশে সুন্দরী যুবতী নারীদেরকে উলঙ্গ করে এখানে দাঁড়া করে রাখো, তাহলে দেখবা তোমাদের এখানে ধরে রাখছে, ফেরেশতারা চরকি ধরে রাখছে, তোমরা হাজারো চেষ্টা করলে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলতে পারবা না। তখন ওই ঊর্ধ্ব উলঙ্গ নর্তকীকে সুন্দরীদেরকে খাড়ায় রাখলো উলঙ্গ করে, তখন ফেরেশতারা তারা এরকম নগ্ন পরিবেশে লজ্জা শরমের জায়গায় থাকে না। তো ফেরেশতা যখন সরে গেছে তখন তারা ওই চরকি ধরে ওইখানে এই আগুনের কুণ্ডির মধ্যে নিয়ে গেছে। বলে আগুনের তাপে শিকল বইলে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ের ভান পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পুড়ে নাই। আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন এখানে পবিত্র কোরআনের ভাষায়, সেইটাই আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা নারু কুনি বারদাউ
ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। কি দায়ক? আরামদায়ক শীতল হয়ে যাও, নিরাপদ। মুফাসসিরিন কেরাম বলেন যে আগুনকে আল্লাহ তাআলা বলেছিল, আগুন, আমার ইব্রাহিমের যদি কিছু হয় তোমাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। বলে মুফাসসিরিন কেরাম বলেন যে ওই আগুন জাহান্নামের শাস্তির কথা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, তার হুঁশ, তার যে কার্যকরী ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বলে 3 দিন পর্যন্ত বলে এরকম ভাবে আগুন, দুনিয়ার আগুন কি করতে পারবে? জ্বালানো। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আয়াত এখানে নাযিল করে আগুনের জন্য ব্যবহার করতে যে ইব্রাহিমের জন্যই শুধু ওই আগুন কি হয়ে গেছে? আরামদায়ক, ঠান্ডা হয়ে গেছে। আর দুনিয়ার সমস্ত আগুন কি আছিল? ঠিক আছিল। তাহলে যদি সব আগুনের হুকুম দেয় তাহলে তো সব আগুন ঠান্ডা হয়ে যাবে, মানুষ তো পাক করে খাইতে পারবে না, কষ্ট হয়ে যাবে, বিভিন্ন অনেক রকম কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনকে আরামদায়ক, শীতল, ঠান্ডা, এমন বেশি ঠান্ডা যেন না হয় যেন শীতের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হয়, আরামদায়ক শীতল, যেখানে মানুষ এসির মধ্যে থাকলে যেমন শীতল থাকে, আরাম, না বেশি শীত না গরম, আরাম অনুভব করে, এমন সে আরাম অনুভব করতেছে। এইভাবে ওই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন নয়, 2 দিন নয়, 40টা দিন ছিলেন ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে। কয়দিন বলেন? 40 দিন পরে যখন ওই অগ্নিকুণ্ড নিভে গেল, শেষ হয়ে গেল, কাফের মুশরিকরা তারা চিন্তা করলো ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মনে ভস্ম ছাই হয়ে গেছে, আড্ডিগুলো মনে কয়লা হয়ে গেছে, চলো একটু দেখে আসি। সবাই উৎসুক করে দেখার জন্য আসছে। ওই অগ্নিকুণ্ড নিভে যাওয়ার পরে আইসা দেখে, বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তায়, কোনো টেনশন নাই, কোনো মানে ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই, আগুন থেকে বের হয়ে আসতেছে। মানুষ দেখে অবাক, এই কি কাণ্ড! 40 মানে 4 মাইল দূরে থেকে যে আগুনের কাছে যাওয়া যায় না, যেই শিকল দিয়ে আমরা বেঁধে ফেলেছি, শিকল পুইরা গইলা ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে পড়ে গেছে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওইখানে হেফাজত করে দেখায় দিয়েছেন। বলে যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। কয় তারিখ ছিল? মুহররমের 10 তারিখ, আশুরার দিন ছিল। ওই দিন আল্লাহ তাআলা তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়ে, নাজাত দিয়ে দেখায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার হুকুম মানো, আমার নবীর তরিকা অনুযায়ী চলো, আমি তোমাদেরকে দুনিয়াতেও মুক্তি দিব, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করব। যেমনভাবে আমার খলিল ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে আমি নাজাত দিয়েছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকায় চলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও নাজাত দিবেন, আখিরাতেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না বলেন? এই জন্য আমরা এই মুহররম মাসে বেশি থেকে বেশি কি করব? ইবাদত করব। বলছিলাম এই 4টা মাস কেউ যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করে, তো আল্লাহ তাআলা বাকি সারা বছর তাকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করবেন। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর কি রজব। এই 4টা মাসের ইবাদত আল্লাহর কাছে কি খুব পছন্দনীয়। এজন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুন থেকে মুক্তি দেওয়ার পরে অনেক মানুষ কি হয়ে গেল? ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দেখা মুসলমান হয়ে গেল। হ্যাঁ, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি কি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে, এই ধর্ম আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের নবীর উপরেও এই ধর্মের উপরে কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীকেও পাঠাইছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন। একই ইসলাম, একত্ববাদের তাওহীদের ধর্ম। হ্যাঁ, এইভাবে আরেকটা ঘটনা, 5 নম্বর যে ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, আপনারা জানেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন। বলে তিনি একটা, ওদের পিছনে অনেক বড় ঘটনা, এক যুবককে মারার কারণে ওই ফেরাউনের বাহিনী তাকে দরবারাবো, খবর দিছে তোমারও ফাঁসি দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের দেশে মাদিয়ানে। সেখানে যাওয়ার পরে সে অনেকদিন থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ওখানে কি করলেন? ছাগল চড়াইলেন। শুআয়ব আলাইহিস সালামের 12 বছরের মতো ওখানে ছিলেন। থাকার পরে তার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ দিলেন। বিবাহ হওয়ার পরে তার স্ত্রীকে নিয়ে
অন্তঃসত্ত্বা পেটের বাচ্চা, ওই বাচ্চা নিয়ে ফেরত আসার সময় মানে রাত্রি হয়ে গেছে, পথ হারিয়ে গেছে, তুর পর্বতে দেখতেছে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আর এই সময় ইব্রাহিম মুসা আলাইহিস সালাম বলতেছে তার বিবিকে, তুমি এখানে দাঁড়াও, অপেক্ষা করো, ওখানে আগুন দেখা যাইতেছে, আমি দেখো তোমাদের জন্য এটা আগুনের কয়লা অঙ্গার যদি আনতে পারি তোমরা আগুন পোহাইতে পারবা। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে এখানে রেখে ওই আগুন দেখে, আসলে আগুন ছিল না, ওটা গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কিন্তু গাছটা হলো জীবিত। গাছ কি বলেন? গাছের মধ্যে আগুন জ্বলতেছে। আল্লাহ পাক, আমরা জানি যে মরা জিনিস দিয়া মানে কাঠের মধ্যে আগুন ধরে, আর আল্লাহ তাআলা জিন্দা গাছের মধ্যে আগুন জ্বালায় দেখাইতেছে মুসাকে, মুসা এই যে এখানে আগুন জ্বলতেছে, তুমি আসো। মুসা আলাইহিস সালাম ওই আগুন দেখে গেছে, আসলে যায় দেখি আগুন না। তাহলে আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা আসো আমার পর্বতে, তুমি উঠো, তোমার সাথে কথা আছে। তখন মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে কি উঠতে লাগছিল, তো এরকম আল্লাহ তাআলা বলছে জুতা খুলে আসো। কি বলছে বলেন? কত আমাদের নবীর কত সম্মান, আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, আল্লাহর আরশে আযমে গেছেন, নবীজি জুতা খুলবেন, আর আল্লাহ তাআলা ডেকে বলে, আমার হাবিব আপনার জুতা খোলার প্রয়োজন নাই, আপনার জুতার ধুলোতে আমার আরশ ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে তুর পর্বত উঠবে হযরতে মূসা আলাইহিস সালাম, সেখানে বলতেছে মূসা তুমি জুতা খুলে আসো। জুতা খুলে গেলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। কিসের দিন বলেন? সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন, যেই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, প্রথম যেই দিন কথা বললেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। সেই কথাটাই পবিত্র কুরআনের সূরা তাহার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন ওয়াজিদু আলান নারি হাযা। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, ইয রাআ নারান, মূসা আলাইহিস সালাম যখন দেখলেন আগুন, তুর পর্বতে আগুন দেখলেন, ফাকালা লিআহলিহিম কুসু, তার স্ত্রীকে বললেন তুমি এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারান লাআল্লি, আমি সেখান থেকে তোমাদের জন্য কিছু আঙ্গুরের মানে এরকম শীতের সময় তো আগুন তাপলে একটু ভালো লাগবে না, এরকম এই জন্য আগুন আমার জন্য আমি যেতেছি, তোমরা অপেক্ষা করো। মূসা আলাইহিস সালাম গেলেন, আর তখন কি নারান লাআল্লি আতীকুম মিনহা বিকবাসিন, আমি তোমাদের জন্য কিছু আগুনের কয়লা অঙ্গার নিয়ে আসবো, তোমরা আগুন পোহাইতে পারবা। এরপরে বলতে চাই আজিদু আলান নারি হুদা, যদি নাও আনতে পারি আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবেন, সেখানে গেলে আমি রাস্তা পেয়ে যাবো, রাস্তা ভুলে গেছি, আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, এরকম রাস্তা পেয়ে যাবো আগুনের কাছে যাই আমি। এরকম এই ছিল মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, পরবর্তী নিয়ে এভাবে কথা বললেন, আল্লাহর সাথে কথার বিবরণ। আল্লাহর সাথে যখন গেলেন, জিজ্ঞাসা করে মূসা তোমার হাতে কি? কি করে? আল্লাহ জিজ্ঞেস করে তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলে আমার হাতে আমার লাঠি। বলে যদি তুমি কি করো? মূসা আলাইহিস সালাম বললেন এই লাঠিতে আমি ভর করি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা জড়াই, আমার বকরিগুলি খায়, এই লাঠি দিয়ে আমি বিষাক্ত পোকামাকড় থেকে হেফাজতে থাকি, এই লাঠি আমার অনেক উপকারে আসে। ভাই, এই কথার এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা কি? এখানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, তুমি যেটার মধ্যে উপকার মনে করতেছ, আমি আল্লাহ সেটার থেকে তোমাকে ক্ষতি পৌঁছাইতে পারি। আর তুমি যেটার মধ্যে উপকার মনে করো, আমি সেটার থেকে ক্ষতি পৌঁছাইতে পারি। আর তুমি যেটার মধ্যে ক্ষতি মনে করো, আমি সেটার থেকে কি করতে পারি? উপকার করতে পারি। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি তোমার হাতের লাঠিকে ছেড়ে দাও। যখন মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সাথে সাথে এক বিশাল বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল। মানুষের স্বভাব কি, সাপ দেখলে ভয় পায়, ঠিক না? সাপ দিকে ভয়ে তিনি পিছনে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ভয় পেও না, তুমি ধরো এই সাপকে। যখন মূসা আলাইহিস সালাম সাপের লেজের মধ্যে ধরলেন, সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? তো কি বুঝাইলো? যে দেখো তুমি প্রথম বলছিলা যে লাঠি তোমার উপকার করে, আর তুমি লাঠি ছেড়ে দিয়েছো, সাপ হয়ে গেছো। এই লাঠির সাপের ভয় তুমি পালাইতেছো, আবার তুমি সাথে সাথে ধরলা, তুমি ক্ষতি মনে করেছিলা, আবার আমি আল্লাহ তাআলা লাঠি বানাই দিছি। কি বানাই দিছি? লাঠি বানাই দিছি। তুমি মনে করছিলা ক্ষতি, আমি আবার এটার মধ্যে কি দিয়েছি? উপকার করতে পারি। যখন মূসা আলাইহিস সালাম লাঠি এরকম আবার সাপ থেকে লাঠি হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি তোমার হাতকে বগলে ঢুকাও।
বগলে ঢুকাও, ঢুকানোর পর আবার বের করো, দেখতেছে হাতের থেকে আলো বের হইতেছে। কি বের হইতেছে? আল্লাহর কুদরতটা দেখছেন, লাইট ছাড়াই আল্লাহর আলোর ব্যবস্থা করে দিলেন। গুগলে হাত ঢুকাবো, আবার হাত বের করবে, আল্লাহ তাআলার কুদরতের হাতে থেকে কি বের হবে বলে? আলো বের হবে। আল্লাহ পাক যেখানে আমরা কেউ কল্পনাও করতে পারি যে কোনো লাইট নাই, হ্যাঁ, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আল্লাহ তাআলা হাতের থেকেও কি করতে পারে? আলো বের করে দিলেন। এই মুজিজাগুলি দিলেন আর বললেন তুমি ফেরাউনের কাছে যাও, নম্র ভাষায় তাকে আমার কথা বুঝাও, দাওয়াত দাও। তখন মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মুখে তো একটু জড়তা, ফেরাউন তো আমার কথা শুনবে না, আমি আমার ভাই হারুনকে যদি আপনি আমার সঙ্গী করে দিতেন। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি এটা কি বলতেছো? তুমি হলো নবী, তোমার ভাই তো হারুন তো নবী না। বলে তখন বললো আমার মুখে জড়তা আমি বুঝে বলতে পারি না। যখন সুপারিশ করলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সুপারিশে তার ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, এখানে একটা মাসালা, কিন্তু তিনি নবী ছিলেন না, নবী হওয়ার কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ পিছনের মাফ করে দিলেন। নবীর সাথে নবী হয়ে দাওয়াতের কাজে গেলেন। এখানেই উলামায়ে কেরাম তাবলীগের কাজের জন্য বলেন, যারা আল্লাহর রাস্তায় সময় দেওয়ার জন্য সামনের কদম ফালাইয়া পিছনের কদম উঠাইতে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলে তাবলীগের মেহনত এটা হলো একটা গুনাহ মাফির মেহনত, এটা বলে জান্নাতি এক মেহনত। বলে এই মেহনতের সাথে যে লাগে থাকবে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে এইজন্য ওই মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়ে দিলেন, তিনি দাওয়াতের কাজ নিয়ে গেলেন। কিন্তু তারপরে ওইটা বিশাল ঘটনা, ওইদিকে আমি যাচ্ছি না। বলে আজকে যেহেতু আশুরার আলোচনা চলতেছিল, বলে মূসা আলাইহিস সালাম প্রথম যেদিন কথা বলছিলেন সেটা কি 10ই মুহররম ছিল। এরপরে যখন মূসা আলাইহিস সালাম আসলেন, দাওয়াত দিলেন, এরপরে মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল তার সম্প্রদায়কে নিয়ে নদীটা যে পার হলেন নীল নদ, যেই দিন নীল নদ পার হয়েছিল সেই দিনটাও ছিল 10ই মুহররম। এই জন্য ইহুদিরা আজও কি করে এই 10ই মুহররম আসলে রোজা রাখে। কি রাখে বলেন? এই সেই থেকে আমাদের নবীও কি বলে, তাদের কাছে এই রোজার কথা শুনে আমাদের নবীও কি তার সাহাবায়ে কেরাম থেকে নিজেও তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার কথা বলেছিলেন। সেটা কি 10ই মুহররম, আশুরার দিন। এরপরে যখন হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় নিয়ে বনি ইসরাইলদেরকে নিয়ে পার হলেন, তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি তুর পর্বতে আসো, 30 রাত্র অর্থাৎ 30 দিন তুমি কি করবা? আমার এই তুর পর্বতে তুমি থাকবা রোজা অবস্থায়, এতে কাফের মতো ওইখানে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। কয়দিন? 30 দিন। এরপর আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়ায় দিলেন। কয়দিন বাড়ায় দিলেন? তাহলে কয়দিন হলো? 40 দিন। হুজুররা খালি বলছে হুজুর আপনি সিল্লা কই পাইলেন? আল্লাহ নিজে সিল্লার কথা কয়। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর ওইখানে যে কয়দিন ছিল? 40 দিন। তাহলে 40 দিন আমার আপনার মুখের বানানো কথা না, এটা কোরআনের কথা। কার কথা বলেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়া'দনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমান্নাহা বিআশরি ফাতাম্মা মিকাতু রাব্বুহু 40 লাইলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করুন, আমি তাকে 30টা রাত্র দিয়েছিলাম নির্ধারণ করে। এরপরে আতমান্নাহা আমি পূর্ণ করার জন্য বিআশরি আরো 10 দিন অতিরিক্ত দিয়েছিলাম। ফাতাম্মা মিকাতু 40 লাইলা, যাতে করে 40 রাত্রি কি হয়? পুরা হয়। তাহলে কয় রাত্র ছিল? 40 রাত্র, মানে কি 40 দিন। এরকম উনি আল্লাহর রাস্তায় তুর পর্বতে কি ছিলেন? ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ওই 40 দিন যখন পুরা হলো, আল্লাহ পাক তাকে তাওরাত কিতাব নাজিল করলেন। কি কিতাব নাজিল করলেন? যেই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। কয় তারিখ ছিল বলেন? মুহররম মাসের 10 তারিখ। আমরা শুধু বুঝি আশুরা মানেই 10ই মুহররম, মানে মুহররম মানে কারবালার মাস, এটা বুঝি। ভাই কারবালা মানে কি এই বুঝাইতেছে? কত বড় বড় ঘটনা চলে গেল। হযরত আদম আলাইহিস সালামের কথা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের যতটি ঘটনা এখানে ঘটাইছেন, আল্লাহ তাআলা কয় তারিখ ঘটাইছেন বলে? মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। কোন দিন? মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মুহররম মাসের 10 তারিখকে যেন মানুষ স্মরণীয় করে রাখে, মনে রাখতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এত বড় বড় ঘটনাগুলি এ সময় ঘটাইছেন। মুহতারাম হাজিরিন, এই তাওরাতের সাথে আমাদের কি সম্পর্ক?
এই তাওরাত কিতাবের মধ্যে বলা আছে, হে মুসা, তোমার জীবদ্দশায় যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসে, তার উপরে যদি কুরআন নাযিল দেওয়া হয়, তোমার কিতাব তখন বাতিল হয়ে যাবে। তুমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করবা, তার কিতাব অনুযায়ী তুমি অনুসরণ করবা। তার কিতাবের মধ্যে এটা বলা ছিল। কার কিতাবে বলেন? হযরতে মূসা আলাইহিস সালামের কিতাব কি? তাওরাত। এই তাওরাতের মধ্যে এই কথা বলা ছিল, অথচ তার কওম খ্রিস্টান ইহুদিরা আজকে তাদের কিতাব যে ওল্ড টেস্টামেন্ট, যেটা আমরা বাইবেল বলি, ওই বাইবেলের মধ্যে এই কথাটা তারা উঠায় দিছে। ওদের যে মূল তাওরাত কিতাবটা ছিল, ওই কিতাবের মধ্যে এই কথাই লেখা ছিল, যখন কুরআন আসবে তোমার এই তাওরাত বাতিল হয়ে যাবে, তখন তুমি কুরআন মানবে, তাওরাতের অনুসারী হইলে চলবে না। যদি তুমি কুরআন মানো তাহলেই তুমি নাজাত আর মুক্তি পাবা, আর যদি কুরআন না মানো, নবী মুহাম্মদের তরিকায় না চলো, তাহলে তুমি দুনিয়াতেও ধরে খাবা, আখিরাতেও তোমার কি জাহান্নাম ছাড়া উপায় নাই। মোহতারাম হাজির, এই কথা তো বুঝলাম না হুজুর। বলে একজন ডাক্তার সাহেব, আপনি গেছেন রোগী হয়ে, প্রথম আপনাকে ট্রিটমেন্ট মানে প্রেসক্রিপশন করে দিছে, এই ওষুধগুলি খায়া 7 দিন পরে তুমি আমার সাথে দেখা করো, বলে দেয় না? ডাক্তার সাহেব রোগীকে লিখে দেয়, এই ওষুধ খায়া আমার সাথে আবার 7 দিন পরে দেখা করবেন। 7 দিন হয়ে গেছে, ওষুধ খাইয়ে গেছে, অথবা ওষুধ কমছে বা কমে নাই, যে হোক 7 দিন পরে যায় দেখা করছে, দেখা করার পরে কয় এই ওষুধগুলি এখন থেকে বাতিল। কি বলে? আমি আবার নতুন করে লিখে দিলাম, এই ওষুধগুলি তুমি খাও, উপকার হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন তার বান্দাদের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাওরাত কিতাবের প্রেসক্রিপশনটা ছিল তার বনি ইসরাইলের জন্য উপযুক্ত, কিন্তু উম্মতে মুহাম্মদী এবং যখন এই কুরআনের তার প্রেসক্রিপশন নাযিল হয়ে গেল, ওই প্রেসক্রিপশন তখন বাতিল হয়ে গেল। বুঝাইতে পারছি? ডাক্তারের কাছে যেমন আগের প্রেসক্রিপশন বাতিল, পরে আবার নতুন করে লিখে দিল। এরপরে আল্লাহ পাক যখন কুরআন নাযিল করলেন, আমাদের নবী দুনিয়াতে আসলেন, তখন থেকে তাওরাত, ইনজিল সমস্ত কিতাব বাতিল। কিন্তু ওটা যে আল্লাহর কিতাব, এই বিশ্বাসটা আমরা সবাই করি। ঠিক কিনা? ওগুলি কার কিতাব বলেন? আল্লাহর কিতাব। এটা আমরা বিশ্বাস সবাই করি, কিন্তু ওটার উপরে আমল করা যাবে না। আমল করতে হবে কিসের উপরে বলেন? কুরআনের উপরে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আমল করতে হবে। যদি আমরা আল কুরআন নবীজির তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবনকে চালাই, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও মুক্তি দিবেন। এইজন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় আমার জীবনকে চালানোর জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুমা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।